আসসালামু আলাইকুম। বিডি ভিলেজ ফিশিং 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা এসেছি আত্রাই নদীতে। এই শীতকালে মানে ডিম ছাড়া শুধু ফ্রেশ রুটি দিয়ে মাছ ধরার জন্য। আসলে দেখা যাক মাছ হয় কিনা। আর আমি চার করতেছি। চার করবো হলো আপনার মিষ্টি চার। মিষ্টি চারের সাথে এই মুরগির ফিড দিয়ে ভালো করে মিক্স করে বল করে, যেহেতু নদীতে এখন স্রোত নেই, খুব তো হালকা পাতলা একটু বল আকার করে আপনার চার করব। আর আপনার শীতকালে, যেহেতু শীতকালে মৃগেলে মাছ, তারপরে আপনার টাটকিনি বা আমরা রাইকোর বা রাইক মাছ বলি, এই মাছগুলো নদীতে ব্যাপক থাকে, যার কারণে একটু আপনার দিয়ে একটু চেষ্টা করব। এই আপনার নারকেল পচার পনির পচা দিয়ে একটু চার করব, যেন এই মাছগুলা হয়। তো এই তো আমরা পয়েন্ট এখন চার করব। চার করতেছি মোটামুটি মিডিলের চেয়ে একটু কাছাকাছি, মিডিলও না আবার খুব মানে কাছেও না, যেহেতু পানিতে স্রোত নাই, শীতের দিন, এই কারণে একটু দূরে চার করতেছি। তারপরে একটু নারকেল পচা দিয়ে চার করতেছি। নারকেল পচা দিয়ে চার করলে আপনার টাটকিন বা রাইকর মাছগুলো ভালো হয়, যেহেতু আবার মৃগেলা মাছও আসে। সাথে আমি আপনার মানে পনির পচা দিয়ে চার করব। যে নারকেল পচাটা করলাম, এরপর করব পনির পচা দিয়ে। আসলে নদীতে মাছ মারতে আসলে মানে একটু সমস্যা। আমি যদিও ভীতস্বস্ত হয়ে বসছি, কারণ চারিদিকে কাঁটা দেওয়া আছে। হ্যাঁ, যদি মানে এক পর্যায়ে অবশ্যই কাঁটা এসে আমাদেরকে তুলে দেয়, হ্যাঁ হয়তো মাছ লাগছিল চারে, অনেক চার করতেছিল। এই যে নারকেল পনির পচা দিয়েও চার করতেছি। আর আমি টোপ হিসেবে ব্যবহার করতেছি ফ্রেশ রুটি, সাথে মধুর পরিমাণ একটু বেশি দিচ্ছি, আর ঘি অল্প একটু দিয়ে একটু সাদা পাউডার দিয়ে আপনার টোপ তৈরি করব। যেহেতু আমার পিঁপড়ার ডিম নাই এখন, পিঁপড়ার ডিম অনেক রেয়ার। আর যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। এই যে রুটি, রুটিগুলো লাল অংশ তুলে দিয়ে আপনার খুব ভালো করে পেস্ট করে নেব, পাউডার করে নেব। নেওয়ার পরের সাথে আপনার হালকা ঘি, তারপরে মধু দিয়ে এবার টোপটা একটু নরম করতে হবে, যেহেতু শীতের দিনে আপনার টোপ পানিতে পড়ার পরে অটোমেটিকই আপনার শক্ত হয়ে যায়, যার কারণে টোপটা একটু মানে নরম নরমই করবো। তবে ঘি দেওয়া মানে মধুর পরিমাণটা বেশি হওয়ার কারণে একটু সমস্যা হয়, আঠাটা কম হয়, একটু ভালো করে ডলে নিতে হবে এই জন্য। আর একটু সাদা পাউডার দিচ্ছি, কিন্তু সাদা পাউডার এই সময় খুব একটা ভালো কাজ করে না, তারপর আমি দিচ্ছি। আসলে আমি সাদা পাউডার দিয়েও মানে ব্যবহার করি সবসময় টুপে, এই জন্য আসলে মানে দিতেছি আর কি। হয়তো অনেকে দেয় না এই সময়, এই সময় যত ফ্রেশ হবে ততই ভালো। আর সাদা রুটি করতেছি এই কারণে, রাইক মাছ বা আপনার সরপুঁটি, মৃগেলা মাছ এগুলো আপনার ইয়ে করার জন্য। তো আটাটা মানে টোপটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি ছোট কালা ইউজ করতেছি, মানে ছোট বড়শি। তো আপনারা সেইভাবে চেষ্টা করবেন। তবে আপনার শীতের এই সময়ের চেয়ে আপনারা ফাল্গুন মাস যখন পড়ে তখন মাছগুলো একটু বেশি খায়। এখন মাছের টোপ না রেটিং মানে টোপ খুব কম নেই, হয়তো অনেক বড় বড় নদী যেগুলো আছে, বড় বড় মাছ আছে, সেখানে হয়তো নেই। তবে ছোট ছোট নদীতে আপনার টোপ অনেক কম নেই। তো এটা একটু নারকেল পচার টাচও দিয়ে দিচ্ছি, দেখা যাক। আসলে চেষ্টা করতেছি আমি এভাবেই শীতকালে এভাবে মাছ মারি, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে এখানে খুব লং টাইম বসতে পারি নাই, একটু ঝামেলা হয়েছিল। আর হ্যাঁ, আমার ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর শীতকালে কে কিভাবে মাছ ধরেন, কোন পদ্ধতিতে মাছ ধরেন, এটা কমেন্টে জানিয়ে দিবেন। এই নদীতে ব্যাপক মাছ আছে, আপনার এই চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কাঠা। আমার আপনার ডান দিকে আপনার একটু অভয়াশ্রম আছে মাছের, যদিও ওটা দখলে চলে গেছে,
হ্যাঁ, তবে এখানকার এই কাঠার লোকেরা মাছ মারতে দেয় না, দুই সাইডে পাশাপাশি কাঠা হয়তো দেখতেই পাচ্ছেন। তো যার কারণে একটু সমস্যা হওয়ার কারণে আমি পরে হয়তো বা 1-1 ঘন্টা 1-1.5 ঘন্টা ছিলাম সেখানে, সেখান থেকে উঠে চলে যাই। সমস্যা নেই, তবে চারে অনেক মাছ ভিড়ে ছিল, মাছের চার করতেছিল, কিন্তু আসলে সমস্যার কারণে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে আজকে উঠে চলে যেতে, এই যে দেখতে পাচ্ছেন শুধু কাঠা আর কাঠা। আপনাদের কাঠারের জায়গাগুলো অনেক দখল করা আছে, তবে এখানে অনেক বড় বড় মাছ আছে, তাই এখানে মানে কি বলবো, যারা এখানকার শিকারী তারা জানে আসলে কি অবস্থা। তবে মাছ ম্যাক্সিমাম মাছগুলো তোলা যায় না, একটা টান দিয়ে নিয়ে চলে যায় কাঠার ভিতরে নিচে বৃদ্ধাশ্রমে। অনেকের রেকর্ড আছে, আপনার একটা দেশে 150-200 মিটার সুতায় নিয়ে চলে যায়, ববিন খালি করে ফেলে, এরকম রেকর্ড আছে এখানকার। তো যাই হোক, চলে যাচ্ছি, যে সমস্যা হয়েছিল বললাম না কথা আর এখানে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটি লাইক করবেন। পাখির মনের মধ্যে খুব বেদনা, খুব চিল্লাপাল্লা করতেছে এখানে এসে, কিন্তু সমস্যা নেই, খুব মানে এরা এক্সট্রা টিউন। তো চলে যাচ্ছি সিট বসিয়ে গুছায় নিয়ে, একটু উপর দিয়ে একটু এখন স্পুন ফিশিং করব। তো দেখা যাক, একটু ট্রলার, বালিবাহী ট্রলার। এই নদীতে মাছ থাকার একটা মূল কারণ কি, সেটা হলো এই যে এই ট্রলার গুলোতে আপনার বালি তোলা হয়, এখানে আপনার ড্রেজিং সিস্টেম আছে, তো প্রচুর গভীর জায়গা আছে যেখানে মাছ থাকে, এই জন্য আপনার এই নদীগুলোতে অনেক বড় বড় মাছ থাকে। সবাই ভালো